আসসালামু আলাইকুম। একেবারে সহজ একটি নাস্তার রেসিপি বা টিফিনের রেসিপি শেয়ার করব। না চাউল, না আটা, না ময়দা, যে খাবে বারবার চাইবে। এভাবে যদি নাস্তাটি বানিয়ে কারো সামনে দেন, দেখবেন মুহূর্তের মধ্যেই শেষ করে ফেলবে আর আপনার কাছে বারবার বায়না করবে রেসিপিটি বানিয়ে দেওয়ার জন্য। এখানে আমি রেসিপিটি তৈরি করতে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম কিছুটা রান্নার তেল। তেলটা গরম হলে দিয়ে দিব এখানে জিরা। তো এখানে জিরার ফোড়নটা দিয়ে দেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এবার পেঁয়াজ আর ধনিয়া পাতাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত এখানে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা এখানে আমি মিডিয়ামে রেখেছি। এবার এখানে আমি দিয়ে দিব বুটের ডাল। তো এখানে আমি বুটের ডালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানিটাকে পুরোপুরিভাবে শুকিয়ে নিয়েছি। এখানে বুটের ডালের পরিবর্তে আপনারা চাইলে মসুরের ডাল বা মুগ ডাল, যে কোনো ডালে এখানে আপনারা নিয়ে নিতে পারেন। এবার এই ডালগুলোকে আমি এখানে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিব। এবার দিয়ে দিব এখানে কিছু হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, চিলি ফ্লেক্স বা মরিচ গুঁড়া, 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা বা এখানে চটপটি মশলা যদি দেন তাহলে এখানে নাস্তাটির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ডালটাকে যেহেতু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, তার জন্য এখানে ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই আর এখানে কোনো পানিও দেওয়ার প্রয়োজন নেই। তেল আর মশলার সঙ্গে ডালটাকে কিছুক্ষণ পর নেড়েচেড়ে আমি এগুলোকে একটু ঝরঝরে হওয়া পর্যন্ত এগুলোকে আমি ভেজে নিব। তো এখানে ডালটা কিন্তু আমার প্রায় রান্না করা হয়ে গেছে। আপনারা যদি এখানে রেসিপিটি ডাল দিয়ে না করতে চান, সেক্ষেত্রে আপনারা ডালের পরিবর্তে সিদ্ধ আলুও নিয়ে নিতে পারেন। তো এখানে ডালের পুরটা আমার রেডি করা হয়ে গেছে। এবার এগুলোকে একটা বাটিতে রেখে আমি এখানে চুলা থেকে নামিয়ে নিলাম। চুলায় আরেকটা কড়াই বসিয়ে তাতে এখানে দিয়ে দিব 500 ml পরিমাণ পানি। এবার সাথে দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি, সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণের মতো রান্নার তেল, স্বাদ মতো লবণ। এবার পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিতে বলক আসা পর্যন্ত এখানে চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি। পানিতে যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো করে দিব। এবার এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। তো সুজিটাকে একেবারে না দিয়ে আমি ধাপে ধাপে দিয়ে মিশাতে থাকবো। এক হাতে কিছু সুজি ঢালবো আর অন্য হাতে আমি এগুলোকে মিশিয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে, সেই ক্ষেত্রে আপনারা পানি আর সুজির মাপটা কিভাবে করে নেবেন সেটি একটু পরে আপনাদেরকে আমি ইনশাল্লাহ বলে দিব। তো এখানে আমি এরকম একটি খামির তৈরি করে নিয়েছি। এবার এই খামিরটাকে একটা বাটিতে নিয়ে নিব। কিছুটা ঠান্ডা হলে হাত দিয়ে খুব ভালোভাবে খামিরটাকে আমি মথে নিব। তো একটু গরম থাকা অবস্থাতে এই খামিরটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আর এই নাস্তাটি তৈরি করার জন্য কিন্তু আপনাদের বেশ কিছু টিপস মাথায় রাখতে হবে। সেই টিপসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। এবার হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে এবার আমি এখান থেকে কিছুটা খামির বা মিশ্রণ নিয়ে নিলাম। আপনারা নাস্তাগুলোকে যতটুকু বড় বা ছোটো করতে চান সেই অনুযায়ী খামিরটাকে নিয়ে নেবেন। তো হাত দিয়ে এবার এই খামিরটাকে একটু মথে নিব। 2 হাতের আঙ্গুল দিয়ে এভাবে হালকাভাবে চেপে চেপে আমি এই নাস্তাটিকে বানানোর জন্য এভাবে আমি ছড়িয়ে নিব। তো অনেকটা কিন্তু মোটা করে এখানে এটিকে এভাবে ছড়িয়ে নিতে হবে। এবার একটি হাতের তালুতে এখানে আমি নাস্তাটিকে নিয়ে নিব। তো চামচ দিয়ে কিন্তু পুরটা দেওয়ার পর উপর থেকে একটু হালকাভাবে চেপে দিবেন। এবার আমি চারপাশের থেকে আমি সুজির এই খামিরটাকে এভাবে উঠিয়ে খুব ভালোভাবে মুখটাকে আটকে নেব। তো শুরুর দিকে কিন্তু এভাবে মুখটাকে এভাবে আটকে নিতে হবে। আটকে নেওয়ার পর 2 হাত দিয়ে এভাবে চারপাশ থেকে এভাবে হালকাভাবে চেপে চেপে আমি নাস্তাটিকে শেপ দিয়ে দিব। তো আপনারা ভালো করে একটু লক্ষ্য করলে দেখবেন এখানে কাজটি আমি কিভাবে করছি। এখানে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করি। আপনারা এই নাস্তাটি বানানোর সময় যদি সুজির এই মিশ্রণটাকে বা খামিরটাকে পারফেক্টভাবে তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই নাস্তাটি বানানোর সময় নাস্তাগুলো পেটে যাবে না। খুব সহজে আপনারা যেমন ইচ্ছে তেমন শেপ দিয়ে কিন্তু নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারবেন। আর আপনাদের হাতের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে,
সেই ক্ষেত্রে আপনারা বাসায় থাকা ছোট বাটি মেপেও কিন্তু এই মেজারমেন্টগুলো করে নিতে পারেন। তো হাতের কাছে থাকা ছোট 1 বাটি পরিমাণ যদি আপনারা সুজি নেন, সেই ক্ষেত্রে 1 বাটি পরিমাণ সুজির জন্য 2 বাটি পরিমাণ পানি নিতে হবে। এই মাপটা কিন্তু অবশ্যই সেম বাটিটা মেপে নিতে হবে। সেম বাটিটা মেপে 1 বাটি পরিমাণ সুজির জন্য 2 বাটি পরিমাণ পানি নিয়ে নিলেই দেখবেন আপনাদের এই খামিরটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। আর এই সুজির মিশ্রণটাকে যখন হাত দিয়ে মাখিয়ে নেবেন তখন খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। এতে করে নাস্তাগুলো যখন আপনারা শেপ দিবেন তখন এখানে সুজির এই খামিরটা কিন্তু পেটে যাবে না। সুজিটা কিন্তু অনেক বেশি সফট হয়। আটা বা ময়দা দিয়ে আমরা খামির তৈরি করলে যেরকম শক্ত হয় কিংবা অনেকটা আঠালো হয়, সুজি দিয়ে খামির তৈরি করলে কিন্তু এরকম হয় না। তাই এই দুটি জিনিস কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। একটি হচ্ছে পারফেক্টভাবে খামিরটাকে তৈরি করা, আর আরেকটি হচ্ছে নাস্তাগুলো বানানোর আগে সুজির এই ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেওয়া। তো এখানে আমি কথা বলতে বলতে আপনাদের সাথে দুটি নাস্তা বানিয়ে শেয়ার করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে নাস্তাগুলোকে কিভাবে আমি বানিয়ে নিয়েছি। তো একইভাবে আমি এখানে বাকি নাস্তাগুলোকে বানিয়ে নিব। এখানে নাস্তাগুলো শেপ দিতে কিন্তু আমার মোটেও কোনো সমস্যা হয় নাই। খুব সুন্দরভাবেই কিন্তু আমি নাস্তাগুলো শেপ দিয়ে দিয়েছি। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দিই, চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে আর লাইক দিয়ে রাখবেন। তো এখানে আমি দুটি নাস্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। ঠিক একইভাবে এখানে আমি বাকি সবগুলো নাস্তা বানিয়ে নিব। মাত্র 1 কাপ সুজি দিয়ে এখানে মোট আমার 8টি নাস্তা হয়েছে। তো খুব সহজেই কিন্তু আপনারা এভাবে নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাগুলো বানানোর জন্য না লাগবে আপনাদের চালের গুঁড়া, না ময়দা, না আটা, মাত্র সুজি দিয়েই খুব সহজে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো নাস্তাগুলোর লুকিংটা ভালো দেখানোর জন্য এখানে আমি উপর থেকে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিব। আপনারা না চাইলে এখানে চিলি ফ্লেক্সটা নাও দিতে পারেন। এভাবে চিলি ফ্লেক্স কিছুটা দিলে এখানে নাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এবার নাস্তাগুলোকে এখানে আমি তেলের মধ্যে ভেজে নেব। চুলা এখানে অল্প পরিমাণে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটাকে কিন্তু মিডিয়াম গরম হলে নাস্তাগুলোকে দিয়ে দিবেন। চুলার আঁচটা এখানে মিডিয়ামে রেখেছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এবার নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। যখন বুঝবেন একটা পাশ হয়ে গিয়েছে তখন নাস্তাগুলোকে উল্টিয়ে নেবেন। নিচের পাশটা ভালোভাবে না হওয়া পর্যন্ত এখানে উল্টাতে যাবেন না, অথবা নিচের পাশটা যখন কিছুটা শক্ত হয়ে যাবে তখন আপনার নাস্তাগুলোকে উল্টিয়ে নেবেন। কাঁচা থাকা অবস্থায় নাস্তাগুলোকে উল্টাতে গেলে নাস্তাগুলো ভেঙে যেতে পারে। যেহেতু এই নাস্তাগুলোকে সুজি দিয়ে বানানো হয়েছে, নাস্তাগুলো কিন্তু অনেক বেশি নরম থাকবে। আর চুলার আঁচটা এখানে একেবারে ঠান্ডা অবস্থায় নাস্তাগুলোকে এখানে তেলের মধ্যে দিলে নাস্তাগুলো কিন্তু অনেক বেশি তেল অ্যাবজর্ব করে নেবে। তাই নাস্তাগুলোকে তেলের মধ্যে ছাড়ার আগে তেলটাকে কিন্তু মিডিয়াম গরম করে নিতে হবে। তো এখানে নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিব। পছন্দ মতো কালার আসা পর্যন্ত নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। ঠিক একইভাবে বাকি যে 4টি নাস্তা আছে সেই নাস্তাগুলোকে এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিব। অল্প তেলে খুব সহজে স্বাস্থ্যকর এই নাস্তার রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করতে পারেন। যাকে এভাবে রেসিপিটি বানিয়ে সামনে দেন না কেন সবাই দেখবেন অনেক পছন্দ করবে। একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে নাস্তাটি বানানোর জন্য, এতটাই দারুণ হয় খেতে। তো এখানে একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।